নারায়ণং নমস্কৃত্য নরো চৈব নরোত্তমং দেবীং সরস্বতী বেশং তত জয় মুদিরয়েত। গুরুদেবের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম। আজকে ভাগবতীয় আলোচনায় ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় এবং চতুর্থ অধ্যায়ের শ্লোক দু একটি আলোচনা করব। চতুর্থ অধ্যায়ের শ্লোক নাম্বার 20-21 বলছে যে বিলে বতরুক্রম বিক্রম যে ন শৃণ্যত কর্ণপুটেস্য নরসম দিব্যাসতী দার্দরিকে বসুত চপকায় তরুগায় গাথা পরপরম পত্ত করিত জুষ্টম মবত্তমম নমে মুকুন্দম তবে করুণ কুরুত সপর্যম হরিলস্বাত কাঞ্চন কঙ্কনব। অনুবাদ: এই যে বিলে বত রুক্রম বিক্রম যে চিহ্নত নকর্ণ নরস্তম, অর্থাৎ এই যে কান দিয়ে হে মানুষ বলতেছে, সত্যি বলতেছে, হে মানুষ কান দিয়ে যারা আমরা কর্ণপুট বা কর্ণ পূর্ণ করে হরির কথা ভগবানের কথা শ্রবণ করি না, তো বলছে যে এই কানের ছিদ্র কেবল বৃথা ছিদ্র মাত্র। বলছে যারা আমরা দিব্যাসতী দারদারিকে বসুত তরুগায় গাথা, অর্থাৎ যারা আমরা এই জিহ্বা দ্বারা ভগবানের কথা বলি না, গুণকীর্তন করি না, তাদের জিহ্বা ভ্যাগ জিহ্বার মতো, মানে ব্যাঙের জিহ্বার মতো, শুধু এটা বৃথাই দেয়া আছে, বোঝা মাত্র। এটা ঠিক ওরকম বলা আছে যে পরম পট্টকরিত জুষ্টম অপত্তমম নমে মুকন্দম, অর্থাৎ এই যে আমাদের মাথা বা মস্তক যদি মুকুটে সুশোভিত থাকে, মাথায় পাগড়ি অনেকে সুশোভিত সুন্দর থাকে, সেই মাথাটা যদি ভগবানের চরণ তলে না নোয়াই, তাহলে সেই মাথা একটা বোঝা মাত্র, প্রকৃত কাজ হয় না সেই মাথা দ্বারা। তো বলছে যে আমাদের হস্ত, এই যে হাত, বলছে যে হাত যদি আমরা দিয়ে ভগবানের সেবা না করি, তো বলছে যে এই যে হাত কাঞ্চনে কঙ্কনে যদি সুশোভিত থেকে থাকে, তাহলে মৃত ব্যক্তির হাতের মতোই এই হাত একেবারে দেখায়। আবার বলছে আমাদের যে নয়ন যুগল আছে, এই নয়ন দিয়ে যদি ভগবানের দর্শন না করি, তাহলে এই নয়ন বা চোখ, এগুলো ওই যে ময়ূরের পাখনায় যে চোখ থাকে, সেই চোখের মতোই, একটা ছবির মতো চোখ, তা অসার। যদি দেখা যায় যে আমাদের পা দিয়ে আমরা ভগবানের যে তীর্থধাম দর্শন করতে না যাই, এবং কি ভগবানের যে ভগবত কথা সেটা শ্রবণ করার জন্য না যাই, তাহলে সেই পাটা হচ্ছে বৃক্ষের মূলের মতো জড় পদার্থ। সে কারণেই ভাগবত বলছে দ্বিতীয় যে অধ্যায় দ্বিতীয় স্কন্ধের মন্ত্র বা শ্লোক নাম্বার 37 বলছে পিবন্তি দে ভাগবতনা আত্মানং সতং কথামৃতিষু স পনপুটেষু সম্ভূতম পুনন্তি তে বিষয়াভিদূষিত স্বয়ং। বলছে বদন্তি তে তচ্চরণ শরণ হন্তিকম পিবন্তি তে যে ভাগবতনা আত্মানং সতং। বলছে যে কথামৃতিষু স পনপুটেষু সম্ভূতম পুনন্তি তে বিষয়াভিদূষিত স্বয়ং বদন্তি তে তচ্চরণ শরণ হন্তিকম। অর্থ বলছে হে রাজন,
যারা এই সাধু সন্তদের বলা হরিকথা শ্রবণ কর্ণপুট বা কর্ণপুট পূর্ণ করে শ্রবণ করেন, তাদের বিষয়ে মলিন চিত্ত নির্মল হয়ে থাকে, আর তারাই ভগবানের হ্যাঁ সেবা করার সুযোগ পায়। ভগবানের বা ভাগবত যে সেবা, সেই সেবাটা নির্মল হয়ে ওঠে এবং কি ভগবান চরণতলে তারা ঠাঁই পাওয়ার উপযোগী বা নিজেকে তৈরি সামর্থ্যবান করে তোলে। তো আসুন প্রতিপত্তিকে আমরা ভগবত সেবায় ব্রতী হই, ভগবানের কাজে নিজেকে নিয়োজিত করি, সর্বদা আমরা সেই চিন্তা চেতনায় থাকি, এই আমার প্রত্যাশা প্রার্থনা। সবাইকে নমস্কার এবং জয় গুরু সম্ভাষণ। জয় গুরু।